নমস্কার, আমি সত্যবাদ থেকে মৃণালকান্তি সিংহ। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে যে স্যার, আজকে যে ধরনের আমরা বাংলা নিউজে শুনছি যে এখনও এত এসআইআরে গলত আছে যে 28 ফেব্রুয়ারি সংশোধিত লিস্ট জারি করার কথা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু এখন 1,20,000 না কত মানুষের এখনও ডকুমেন্ট ডাউনলোড হয়নি। তারপরে আরও অনেক রকম গড়মিল পাওয়া গেছে। এই সব কমপ্লিট করতে আমার মনে হয় যে যদি একদম 100% ঠিক করে কমপ্লিট করে তাহলে 15 তারিখ মার্চের আগে পূর্ণ লিস্ট জারি করতে পারবেন না। তো এখানে আমি নির্বাচন কমিশনেরও কিছু ত্রুটি দেখছি, আর আমাদের প্রশাসন যারা আছেন, যাদের সব কর্মচারী ছিল তাদেরকেও কিছু ন্যায় অন্যায় কাজ করতে হয়তো বলা হয়েছে বা করেছে তারা ইচ্ছাকৃতভাবে। তার শাস্তি তারা পাবে নির্বাচন কমিশনের কাছ থেকে। কিন্তু এই এসআইআর যদি 15 তারিখ এপ্রিলের ভিতরে হয়, যদি 28 তারিখ করে দিতে পারে তো খুবই ভালো। আর না করতে পারলে তাহলে আমাদের রাজ্যে কি শেষ অবধি আমরা রাষ্ট্রপতি শাসনই দেখব? কারণ 6 তারিখ মের মধ্যে যদি সরকার গঠন না করা হয় তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যেতে পারে। রাষ্ট্রপতি শাসন লাগু হলে প্রচণ্ডভাবে মানুষের অসুবিধা হবে, কারণ রাষ্ট্রপতি শাসন মানে খুব কড়াকড়ি ব্যাপার চলে, কারণ পুরোপুরি মিলিটারির হাতে চলে যায় রাজ্য। আমরা ছোট যখন ছিলাম তখন আমরা ওই ইমার্জেন্সি যে লাগিয়েছিল সেটাই তো রাষ্ট্রপতি শাসনই ছিল। সে সময় বাপরে বাপ অনেক প্রচণ্ড কড়াকড়ি ব্যবস্থা চলছিল দেশে। তো সেই রকম ঘটনা না ঘটে এটাই আশা করছি আমি। যদি এটা না ঘটে তো ভালো হয়। রাষ্ট্রপতি শাসন হলে সাধারণ মানুষেরও খুব ক্ষতি আছে, আর খুব রেস্ট্রিক্টেড প্রশাসন চলে, তখন খুব অসুবিধা। তো আশা করছি নির্বাচন কমিশন এটা সুস্থভাবে আগেই করে নিতে পারবে, যেন রাষ্ট্রপতি শাসনে আমাদের রাজ্য না যায়। এখানেই আমি এইটুকুই কামনা করব। আর আমাদের যেন ভোটার লিস্টটা ভালো করে সুস্থভাবে তৈরি হয়ে যায়, এটাই আমি চাইবো। আপনারা সকলে ভালো থাকবেন।